আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আর.এস. আগরওয়াল বুক হইতে কিছু অঙ্কের প্রশ্ন করাবো। আমি এই বইটা শুরু করেছিলাম, আবার আজ থেকে শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন বলেছে দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8। দুটি ট্রেন, তাহলে আমি ধরি ফার্স্ট ট্রেন আর সেকেন্ড ট্রেন, ঠিক আছে। বলেছে এদের অনুপাত 7:8। এরপর বলেছে দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি যায়। এই যে দ্বিতীয় ট্রেনটি আছে না, এ কী করে 5 ঘন্টায় যায়। 5 ঘন্টায় কত যায় বলেছে 400। তাহলে 1 ঘন্টায় কত যায় 80 কিমি পার আওয়ার। তাহলে আমি দেখলাম যে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ 80 কিমি পার আওয়ার। তাহলে দেখো দ্বিতীয় ট্রেন কত 8, তাহলে আমি লিখতে পারি 8 সমান 80। আমি লিখতে পারি 8 সমান 80। তাহলে 8-এর সঙ্গে কত গুণ করলে 80 হয় 10। তাহলে বলেছে প্রথম ট্রেনটির বেগ কত, তাহলে প্রথম ট্রেনটি এর সাথে 10 গুণ করেছি, এর সাথেও 10 গুণ করব, কত হয় 70 কিমি। 70 কিমি পার আওয়ার। ওকে, আর একবার বলি, দুটো ট্রেনের গতিবেগ কত, বেগের অনুপাত 7:8। এরপর বলেছে দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি যায়। তাহলে 5 ঘন্টায় 400 কিমি গেলে তাহলে 1 ঘন্টায় কত যায় 80 কিমি। তাহলে তার গতিবেগ 80 কিমি পার আওয়ার। এরপর দেখো বলেছে তাহলে 80, তাহলে দ্বিতীয় ট্রেনটি কত, অনুপাত কত 80, 8, তাহলে 8 সমান আমি লিখতে পারি 80। 80 হয়েছে এর গতিবেগ দ্বিতীয় ট্রেনটির, তাহলে আমি লিখতে পারি 8 সমান 80। তাহলে এর সাথে 10 গুণ করেছি, আবার এর সঙ্গে 10 গুণ করো, 7 10 70 কিমি পার আওয়ার। টুকে নাও। এরপরে দেখো একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এটির গতিবেগ 41 কিমি পার ঘন্টা। এক ব্যক্তি 11 কিমি পার ঘন্টা গতিবেগে নিয়ে ট্রেনটির অভিমুখে দৌড়াচ্ছে। কত সময়ে ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে? দেখো একটি ট্রেনের দৈর্ঘ্য বলেছে 150 মিটার, আর গতিবেগ কত বলেছে 41 কিমি পার ঘন্টা। হ্যাঁ, এক ব্যক্তি 11 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে ট্রেনের অভিমুখে দৌড়াচ্ছে। মনে রাখবে, যখন একই দিকে যাওয়া হবে, মনে করো একটা ট্রেন যাচ্ছে এই দিকে, এটা একটা ট্রেন যাচ্ছে এই দিকে, একটা লোকও যাচ্ছে এই দিকে। যখন একই দিকে যাবে তখন গতিবেগগুলো কি হয় মাইনাস হয়। ওকে, তখন গতিবেগগুলো কি হয় মাইনাস হয়। তাহলে দেখো এখানে ট্রেনের গতিবেগ 41 কিমি পার আওয়ার্স, আর ব্যক্তির গতিবেগ 11 কিমি পার আওয়ার্স। তাহলে একই দিকে যাচ্ছে, তাহলে গতিবেগগুলো কি হবে মাইনাস হবে। তাহলে আপেক্ষিক গতিবেগ কি বলেছি মাইনাস হবে। তাহলে 41 মাইনাস 11 কত হয় 30 কিমি পার আওয়ার্স। এরপর কি বলেছে দেখো, তাহলে কত সময়ে ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করে? তাহলে দেখো আমরা জানি টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। কেউ যদি এটা বের করা না জানো, দেখো আমি বলে দিচ্ছি, যেরকম একটা সূত্র লিখে রাখো। দেখো স্পিড সমান
ডিস্টেন্স বাই টাইম। যদি বলে টাইম বের করতে, টাইম, আচ্ছা টাইম বের করতে বলে, তাই দেখো তাহলে যদি টাইম বের করতে বলে কি হবে, ডিস্টেন্স বাই কি হবে ডি। হ্যাঁ দেখো টি এর সঙ্গে এস গুণ, টি এস সমান সমান ডি, তাই টাইম বের করতে গেলে কী হবে, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমি এখানে টাইম লিখি, টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। তাই ডিস্টেন্স কত, দেখো এখানে দিয়ে দিচ্ছে ডিস্টেন্স হলো 150 মিটার। আর এদের গতিবেগ কত, 30 কিমি, 30 কিমি পার আওয়ার্স। এরপর দেখো এখানে রয়েছে অ্যান্সার রয়েছে সেকেন্ডে, অ্যান্সার রয়েছে সেকেন্ডে। তাহলে কিমিকে মিটার পার সেকেন্ড যখনই করবে কি করতে হবে জানো, একে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। মিটারকে কিমিকে যখন মিটার পার সেকেন্ড করবে তখন 5-এর 18 দিয়ে গুণ হয়, 5-এর 18 দিয়ে গুণ করলাম, তাহলে কি হয় 150, এটা ছোটো করে নাও, 3 6 18, 3 10 30, 2 5 10, 2 3 6, কত হলো 150 বাই 25/3। তাহলে 150, 3 উপরে 25 নিচে, 5 5 25, 5 2 10, 5 3 15 0, 5 6 30, তাহলে 18 সেকেন্ড। ওকে 18 সেকেন্ড। আরেকবার আমি বলে দিই, দেখো লোকটা আর ট্রেনটা একই দিকে যাচ্ছে, একই দিকে যদি যায় গতিবেগগুলো সবসময় কি হয়, মাইনাস হয়। তাহলে গতিবেগ মাইনাস করলাম। এরপর বলেছে টাইম বের করতে বলেছে, তাহলে টাইমের সূত্র কি, টাইমের সূত্র ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত 150 আর স্পিড কত 30 কিমি, এখানে স্পিড বের করেছি গতিবেগ 30 কিমি। এরপর অ্যান্সার রয়েছে সেকেন্ডে, এই জন্যে কিমিকে আমি মিটার পার সেকেন্ড করতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, 5-এর 18 দিয়ে গুণ করলাম, বেরোলো কত লাস্টে 18 সেকেন্ড। টুকে নাও। দেখো এরপরে বলেছে দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনার অভিমুখে, অপরটি পাটনা থেকে হাওড়ার অভিমুখে একই সময়ে রওনা হলো। সাক্ষাতের পর তারা যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত বের করো। দেখো এই টাইপের অঙ্ক এখানে সময় দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, টাইমটা কত বলে দিয়েছে, টাইম বলেছে 9:16, টাইম বলে দিয়েছে 9:16। কিন্তু মনে রাখবে বের করতে বলেছে কি, গতিবেগ। মনে রাখবে টাইমের অপোজিট, টাইম যা হবে তার অপোজিট হবে গতিবেগ, টাইম যা হবে টাইমের অপোজিট হবে গতিবেগ। তাহলে উল্টো করব, 16 এইদিকে যাবে, 9 এইদিকে যাবে, উল্টো করে দিলাম। তাহলে কাটাকাটি করো, হ্যাঁ কাটাকাটি যাবে না। এরপর কী করবে, এই টাইপের অঙ্ক এর বর্গমূল করে দেবে। ওকে এর বর্গমূল করে দেবে। দেখো তাহলে 4 4 16, 3 3 9, 4 4 16, 3 3 9, এটাই বেরিয়ে গেল ট্রেন দুটির গতিবেগের অনুপাত। মনে থাকবে, মনে রাখবে টাইম সবসময় টাইমের বিপরীত হয়, বিপরীত সম্পর্ক হলো স্পিড। তো বিপরীত সম্পর্ক করলাম, 16 এদিকে গেল, 9 ওই দিকে গেল। এরপর কি করলাম, এদের বর্গমূল করলাম, বর্গমূল কত 4:3, এটাই অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো, বলেছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 বেগে ফিরে আসে।
শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ কত? মনে রাখবে গড় গতিবেগ, গড় গতিবেগ এর সূত্র আছে। গড় গতিবেগের সূত্র কি জানো তো? 2ab বাই a প্লাস বি, 2ab a প্লাস বি। এরপর দেখো প্রথমে আমি 2 বসাবো, 2a, এ মানে প্রথম গতি কত? 100 কিমি, তাহলে 2 গুণিত 100। দ্বিতীয় কত? 120, 120। এরপরে এই দুটো যোগ 100 যোগ 120, তাহলে 2 গুণিত 100 গুণিত 120, এটা যোগ করলে কত হয়? 220। 0 0 2 11 22 হয়েছে। তাহলে 12 একে 12, 1200 বাই 11। তাহলে এটাকে ভাগ করো। 11 একে 11, 1 0, 11 একে যায় না, আবার একটা 0, 9 11 99, 1, 19 পূর্ণ 1 11। কী বের করতে বলেছে? তাহলে বলেছে যাতায়াতের গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? এত কিমি পার আওয়ার্স। ঠিক আছে, 4 অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এখানে দুটো শূন্য নামিয়েছি, তাহলে এখানে একটা শূন্য হবে। ওকে, দুটো শূন্য একসাথে নামে না, একটা শূন্য দিয়ে নামাতে হয়। 109 পূর্ণ 1 11। ওকে, 4 বি টুকে নাও। তাহলে পরের কোশ্চেনটা করি। এর পরের প্রশ্ন দেখো, বলেছে 30 কিমি বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি কত সময়ে অতিক্রম করবে? তাহলে দেখো এই অঙ্কটায় দেখো সময় চেয়েছে, সময় বের করতে, আর অ্যান্সার রয়েছে সেকেন্ডে। যখনই অ্যান্সার সেকেন্ডে বের করতে হবে বলবে, তখন কিমি পার ঘন্টাকে সেকেন্ড করে নেবে, মিটার পার সেকেন্ড করবে। তাহলে দেখো 30 কিমি, 30 কিমি, একে আমি কিমি আওয়ার, একে মিটার পার সেকেন্ড করব। তাহলে 30 গুণিত, আমি বলেছি মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5/18। তাহলে 3 10 30, 3 6 18, 2 3 6, 2 5 10, 25/3। এটা কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপর কী বের করতে বলেছে? একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে? সময় বের করতে বলেছে, টাইম। টাইম সমান সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইম, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো 100 মিটার, আর স্পিড কত? 25/3। তাহলে 100, এটা উল্টে যাবে, 3 উপরে 25 নিচে, 25 4 100, 4 3 12, 12 সেকেন্ড। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো, বলেছে 45 কিমি পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? দেখো এখানে অ্যান্সার রয়েছে মিটারে, তাহলে কিমিকে মিটার প্রথম করতে হবে। তাহলে 45 কিমি,
প্রথমে হলো 45 কিমি, একে মিটার পার সেকেন্ড করব, তাহলে 45 গুণিত 5/18, 3 6 18, 3 15 45, 3 2 6, 3 5 15, কত হয় 25/2। হয়ে গেল, এটা কি হলো মিটার হয়ে গেল, মিটার পার সেকেন্ড। এরপর দেখে বলেছে 130 মিটার লম্বা একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। দেখো যখন আমি ধরি সেতুর দৈর্ঘ্য হলো x, ঠিক আছে। তাহলে দেখো একটা ট্রেন, মনে করি সেতুর দৈর্ঘ্য x, একটা ট্রেন যাচ্ছে এখান থেকে, যখন এই ট্রেনটা এখান থেকে অতিক্রম করে এখানে চলে আসবে, তখন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। যখন এই ট্রেনটি এখানে চলে আসবে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে এর দৈর্ঘ্য কত ছিল, এর দৈর্ঘ্য ছিল হলো, দেখো অঙ্কে দিয়েছে 130 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য 130, তাহলে একে যখন অতিক্রম করবে কি হবে 130 প্লাস এক্স, তাই তো। তাই এখানে লেখো 130 প্লাস এক্স। ওকে, কত সময় করছে বলেছে 30 সেকেন্ডে করছে, 30 সেকেন্ডে করছে। আর আমি এখানে অলরেডি 25/2 এটাকে মিটারে পরিণত করে রেখেছি, এখানে দেখো সমান 25/2, তাহলে বা কত হয় 130, 260 প্লাস 2x, 3 5 75, 750, তাহলে 2x সমান 750 মাইনাস 260, বা 2x 750 থেকে 260 বাদ গেলে কত থাকে 490, তাহলে x সমান কত হয় 2 2 4, 2 4 8, 2 5 10, 245 কি বলেছে মিটার। তাহলে এখানে সেতুটির দৈর্ঘ্য কত 245 মিটার, টুকে নাও। দেখো আরেকবার বলে দিই, দেখো এইখানে অঙ্কে বলেছে 45 কিমি পার ঘন্টা, এখানে অ্যান্সার দেওয়া রয়েছে মিটার, তাহলে 45 কিমিকে মিটার পার সেকেন্ড করলাম, 25/2 হলো। এরপর বলেছে 130 মিটার দীর্ঘ যে লম্বা ট্রেন একটা সেতুকে যখন অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, তা নিজের দৈর্ঘ্য 130, সেতুর দৈর্ঘ্য x, তা অতিক্রম করলো, কত সময়ে করছে 30 সেকেন্ডে করছে, বাই 30 সমান এখানে মিটারে পরিণত করেছিলাম 25/2, ক্যালকুলেশন করে বেরোলো 245 মিটার। ওকে, এরপর দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বলেছে হাওড়া থেকে পাটনা স্টেশনের মধ্যে দুটি মাঝের দূরত্ব 450 কিমি। দেখো হাওড়া থেকে পাটনা বলেছে, এদের ডিস্টেন্স বলে দিয়েছে, এদের ডিস্টেন্স কত, হাওড়া থেকে পাটনার ডিস্টেন্স বলে দিয়েছে, দেখো অঙ্কে বলেছে 450 কিমি, ঠিক আছে। হাওড়া থেকে পাটনার ডিস্টেন্স হলো 450 কিমি, এটা অঙ্কে বলে দিয়েছে। এরপর দেখো বলেছে একটা ট্রেন বিকাল 4টায় হাওড়া থেকে বিকাল 4টার সময় 4টায় রওনা দিয়েছে, ঠিক আছে। কত কিমি গতিবেগ, বলছে 60 কিমি গতিবেগ, এই সময় রওনা দিয়েছে, ঠিক আছে। এই দিকে যাবে পাটনার দিকে। আর একটা ট্রেন কী করেছে
3:20 রওনা দিয়েছে। কোন দিকে আসবে? এর করার সময় এর গতিবেগ কত? 80 কিমি পার আওয়ার। এই দিকে আসবে। ওকে, বলেছে কখন তারা একে অপর ট্রেনটি পাটনা থেকে বিকাল 3:20 80 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। হাওড়া থেকে কত দূরে, মানে যে হাওড়া এখান থেকে কত দূরে মিলিত হবে, মানে কত দূরে আর কোন সময়ে মিলিত হবে। দেখো এই টাইপের অঙ্ক দেখো। প্রথমে দেখো এই ট্রেনটা ছেড়েছে 4টায়, এই ট্রেনটি ছেড়েছে 4টায়, আর এ ছেড়েছে 3:20। তাহলে দেখো এ যখন 4টার সময় ছেড়েছে, এ 3:20 মানে 40 মিনিট আগে ছেড়েছে। তাহলে 40 মিনিটে সে কত দূর যাচ্ছে সেটা আমি দেখবো আগে। তাহলে দেখো ধরি 40 মিনিটে এ এখান থেকে এইটুকু এসছে, এই ট্রেনটা 40 মিনিটে। তাহলে দেখো 1 ঘন্টা মানে 60 মিনিটে এটা কত যায়? দেখো এই ট্রেনটা 60 মিনিটে যায়, 60 মিনিটে যায় কত? 1 ঘন্টায় 80 কিমি গতিবেগ। এর গতিবেগ কত? পার ঘন্টায় 80, মানে 1 ঘন্টায় 80, আর 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তা 60 মিনিটে 80 যায়, 1 মিনিটে কত যায়? 80/60। আর দেখি 40 মিনিটে কত গেছে দেখি। তাহলে 40 মিনিটে কত গেছে? তাহলে 80/60 গুণিত 40, 160/3, 160/3। তাহলে এ এখন এই পর্যন্ত চলে এসছে 160/3। এরপর কি করেছে? দুজনা শুরু করেছে, এও চলছে। এরপর তাহলে এই পাটনা থেকে যে ট্রেনটি রওনা দিয়েছে সে এত কিমি দূরে চলে এসছে। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স ছিল, 450। তাহলে এখন অলরেডি এই পর্যন্ত চলে এসছে। তাহলে এখন এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে? এটা থেকে এটা যদি মাইনাস করি, 450 থেকে 160/3 মাইনাস করলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব? 450 মাইনাস 160/3 ডিস্টেন্সটা বের করছি। 3 3 0 0 3 5 15, 3 0 0 3 5 15, 3 4 12 13, 160 0 9 1 1 1190/3। তাহলে এখন এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হচ্ছে? 1190/3। 1190/3 কিমি এটার ডিস্টেন্স হচ্ছে এখন, নতুন ডিস্টেন্স এটা। এরপর কি বলেছে? দুটো ট্রেন কত দূরে মিলিত হবে। দেখো তাহলে এই যে ডিস্টেন্সটা এত রয়েছে, এটা কার ডিস্টেন্স? এই ট্রেনটা গতিবেগ দেখো 60 কিমি, এও এইদিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে। তাহলে আমি যে এই যে ডিস্টেন্স রয়েছে, তাহলে দুইজন যখনই অপোজিট একে অপর দিকে আসে তখন কি হয়? তাদের গতিবেগগুলো যোগ হয়। তাহলে 80 আর 60, 80 যোগ 60 কত হয়? 140। তাহলে আমি লিখতে পারি 140 সমান এই যে ডিস্টেন্সটা দুজনা কভার করবে। তাহলে 140 সমান এটা 1190/3। 1190/3। তাহলে 1 সমান কত? 1190/3। 140 নিচে চলে আসবে, এখানে 140 দিয়ে দাও। এরপর দেখো বলেছে হাওড়া থেকে কত দূরে, হাওড়া থেকে তাহলে হাওড়া গতিবেগ কত? হাওড়া কত? 60 কিমি গতিবেগ যাচ্ছে, তাহলে 60 সমান বের করতে হবে। 60 সমান কত? তাহলে 1190 গুণিত 60, 3/3 গুণিত 140।
7 2 14, 7 1 7, 7 7 49, 0 2 2 কাটা 170। তাহলে বলেছে হাওড়া থেকে কত দূরে, হ্যাঁ কোন সময় মিলিত হবে, হাওড়া থেকে কত দূরে, 170 কিমি দূরে, 170 কিমি দূরে তারা মিলিত হবে। ওকে, তাহলে কত দূরে মিলিত হবে, 170 কিমি দূরে তারা মিলিত হবে। এরপর বলেছে কোন সময় ট্রেন দুটি মিলিত হবে, কোন সময়ে। এবার সময়টা বের করতে বলেছে, তাহলে সময়টা আমরা কীভাবে বের করব, দেখো তাহলে এই 140 সমান সমান কী লিখেছিলাম, 140 সমান কী লিখেছিলাম, 1190/3। 1 সমান কত, 1190, বা তোমরা এইভাবে করো। তাহলে বলেছে কোন সময়ে, মানে টাইম চেয়েছে, টাইম সমান কি, টাইম সমান কি, ডিস্টেন্স বাই স্পিড। তাই ডিস্টেন্স কত, 1190/3, আর স্পিড কত, দুজনার S60 এর 80, একে অপর দিকে আসছে 140। তাহলে 1190 গুণিত 140, নিচে কত 3, 0 0, 7 2 14, 7 1 7, 7 4 49। তাহলে 17/6 মানে কত, 6 2 12 5। তাহলে 5 এর 6, 5 এর 6 মানে কত, এটা মোছো এখন, 5 এর 6 মানে কত, 60 দিয়ে গুণ করো, 6 10 60, মানে 2 আওয়ার্স 50 মিনিট, 2 আওয়ার্স 50 মিনিট। বলেছে হাওড়া থেকে কত দূরে, কত দূরে মানে 170 কিমি দূরে মিলিত হবে। আর বলেছে কোন সময়ে, কোন সময়ে, 2 ঘন্টা 50 মিনিট সময়, কিন্তু তারা হাওড়ার থেকে বলেছে, হাওড়ার সময় করা ছেড়েছে 4টে, তাহলে এর সঙ্গে 4 যোগ হবে, 4 যোগ হলে কত হয়, 6 আওয়ার্স 50 মিনিট, মানে 6 ঘন্টা 50 মিনিট পরে তারা মিলিত হবে। কত কিমি দূরে, 170 কিমি দূরে। টুকে নাও, টুকে নাও। এর পরের অঙ্ক দেখো, এর পরের অঙ্কটা বলেছে 130 মিটার লম্বা একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে ছুটে 30 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে, ব্রিজের দৈর্ঘ্য কত। দেখো ট্রেনটির লম্বা কত, 130 মিটার, এর লম্বা কত, 130 মিটার। এই ট্রেনটা যখন একটা ব্রিজকে অতিক্রম করবে, একটা ব্রিজকে যখন অতিক্রম করবে, এখানে আসবে, ব্রিজকে অতিক্রম করে যখন এখানে আসবে, নিজের দৈর্ঘ্য মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। ব্রিজের দৈর্ঘ্যকে আমি ধরি এক্স, তাহলে অতিক্রম করে কি হবে, এ যখন এখানে আসবে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে 130 যোগ এক্স কত সেকেন্ডে করছে, বলেছে 30 সেকেন্ডে করছে, সমান বলছে গতিবেগ কত, 45 কিমি পার ঘন্টা, 45 কিমি। তাহলে কিমিকে আমার মিটার করতে হবে, কারণ অ্যান্সার রয়েছে মিটারে। তাহলে একে 5 এর 18 দিয়ে গুণ করব, বা ছোটো করো, 3 15 45, 3 6 18, 3 2 6, 3 5 15, তাহলে 130 প্লাস এক্স বাই 30, 5 5 25, 25/2, কোনাকুনি গুণ 260 আর 2x সমান 750, বা
2x 750 প্লাস 260, এদিকে গেলে মাইনাস 260, তাহলে x সমান সমান কত হয় 0, 9, 4, 2 দিয়ে ভাগ, 2 2 4, 2 4, 2 5 10, তাহলে x সমান সমান 245 মিটার। x মানে কি ব্রিজ, তাহলে বলেছে ব্রিজের দৈর্ঘ্য কত 245 মিটার। বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এই রকম ভিডিও আমি আরও দেব এবং চেষ্টা করব পরবর্তীকালে এই বইটা শেষ করার চেষ্টা করব। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না।